দেশে চলমান গ্যাস সংকট নিয়ে আরেকটু বিস্তারিত জানতে চাই। নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছে সহকর্মী হাবিব রহমান। হাবিব, আমরা জানি গ্যাস সংকটের সবচাইতে ভোগান্তিতে থাকা এলাকাগুলোর মধ্যে নারায়ণগঞ্জের বেশ কিছু এলাকা রয়েছে, যেহেতু সেখানে কলকারখানাগুলো রয়েছে। আজকের পরিস্থিতি কেমন দেখছেন এবং কবে নাগাদ সংকট কাটতে পারে, কোনো ধারণা আসলে সংশ্লিষ্টরা দিতে পেরেছেন কিনা একটু জানাবেন আমাদেরকে। ধরতে পারেন, কারণ পুরো নারায়ণগঞ্জটাই শিল্প ঘন এবং শিল্প অধ্যুষিত এলাকা। এখানে জ্বালানি ছাড়া এই নারায়ণগঞ্জের অর্থনীতি চলা একেবারেই অসম্ভব একটা বিষয়। যেখানে আমাদের আগে যে বিদ্যুতের গ্যাসের চাহিদা ছিল, সে গ্যাসের চাহিদা তো আপনার একেবারে তলানিতে ঠেকেছে। বিকেএমই গত দুদিন আগে তারা প্রেস ব্রিফিং করে বলেছে যে তাদের ব্যাপক ক্ষতি হচ্ছে, তাদের অতি অবিলম্বে তাদের এই সমস্যার সমাধান প্রয়োজন। তাদের ৩০০টির মতো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর দৈনিক ডিপিডিসির যে ৫০৯ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা নারায়ণগঞ্জে, তার বিপরীতে এখন দেয়া হচ্ছে ৩০০-র কিছুটা বেশি। তো এমনই একটা জটিল পরিস্থিতিতে জ্বালানির অভাবে শিল্প কারখানাগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। তো এ থেকে যদি সহসা উত্তরণ করা না যায়, তাহলে এই বিপুল জনগোষ্ঠী নারায়ণগঞ্জে যারা চাকরি করে, প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ শ্রমিক এবং যে পাইপলাইনে যে ওয়াটার গুলো আছে, তার যে একটা ব্যাপক সমস্যা হবে, এটা কিন্তু আমরা সহসা অনুমান করতে পারছি। আমরা একটু কথা বলে চেষ্টা করি। আপনার যে সিএনজি পাম্প আছে, এখানে কি পরিমাণ গ্যাসের চাপ পাচ্ছেন, কি রকম দিয়ে দিচ্ছেন? আসলে যেই দিন থেকে গ্যাসের সমস্যা শুরু হয়েছে, আমাদের গ্যাস পাওয়া উচিত 15 PSI। আমরা 2 দিন শুধু 5 পাইছিলাম। এখন মেশিন চালাইলে জিরো দেখায়, আমরা মেশিন চালাইতে আছি। প্রতিদিন আমাদের বিদ্যুৎ বিল আসে 50,000, আমরা কমিশন পাই 42,000, মানে প্রায় 8-10 হাজার টাকা দৈনিক লস। এখন প্রশ্ন করতে পারেন যে আপনারা কেন চালাই? আমাদের দৈনিক খরচ মেটানোর জন্য, আর এই মানুষের উপকারার্থে। এভাবে চলতে থাকলে আগামী 2-3 মাসে এই সেক্টরে কি হয় আসলে আমি জানি। রাকিব, একটা ভয়াবহ তথ্য শুনলেন যে আসলে যেখানে 15 PSI গ্যাসের প্রয়োজন, সেখানে তিনি পাচ্ছেন 2 PSI, যাতে করে তার যে কার্যক্রম চালানোটা জটিল হচ্ছে। তো এরকম একটা পরিস্থিতিতে আসলে নারায়ণগঞ্জের শিল্প কারখানাগুলো দাঁড়িয়ে আছে। এখন পর্যন্ত এই ছিল রাকিব, নারায়ণগঞ্জ থেকে আমার কাছে। অনেক ধন্যবাদ হাবিব রহমান, এবং আপনার মাধ্যমে খুব স্পষ্টভাবে আমরা সংকটটা বুঝতে পারলাম এবং বাস্তবতা হচ্ছে এখন পর্যন্ত কোনো সুখবর আসলে এলাকা থেকে নেই। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আবার কথা হবে আপনার সঙ্গে। হাবিব রহমান বলছিলেন নারায়ণগঞ্জ থেকে।